Hello students, hello children, welcome back to my channel Spoken English with Anand Kumbhakar, and I am your spoken English trainer, and we are going to learn how to make sentences using am, is, are, was and were with preposition. तो जो तो संतार स्टूडेंट ना कोआ लेदी भागटिक तिंगेल में भागटिक कोयक में ये बोर्ड रे आज के আমরা কি কি শিখতে চলেছি am is are was were এর সাথে প্রিপজিশন দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করব সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস লুক এট মাই বোর্ড স্টুডেন্টস একটু রিভাইজ করে নিচ্ছি দেখো স্টুডেন্টস লুক এট মাই বোর্ড আগের দিন আমরা কি শিখেছি হি ওয়াজ এ টিচার মানে কি তিনি ছিলেন একজন টিচার তিনি ছিলেন একজন শিক্ষক তিনি আগে ছিলেন এখন নয় আগে তিনি শিক্ষক ছিলেন সেইটা বলছি যে তিনি ছিলেন আমাদের শিক্ষক যেমন আমি যদি বলি নন্দবাবু ওয়াজ এ হেড টিচার ইন আওয়ার স্কুল নন্দবাবু আমাদের স্কুলের হেড টিচার ছিলেন বা প্রধান শিক্ষক ছিলেন এটা কি গ্রামাটিক্যাল ভাবে কি আমরা কি শিখেছি সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস নাউন এটা কি নাউন এটা হচ্ছে ফার্স্ট রুল সেকেন্ড রুল কি ছিল সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস অ্যাডজেক্টিভ হি ওয়াজ হ্যাপি ইয়েস্টারডে হি ওয়াজ হ্যাপি ইয়েস্টারডে মানে তিনি বা সে গতকাল খুব খুশি ছিলেন এটা কি অ্যাডজেক্টিভ এইগুলো তো ওয়াজ এইটা সাবজেক্ট ওয়াজ আর কি বি ভার্ব তৃতীয় রুলস কি ছিল কি বলেছিলাম আমি হি ওয়াজ গোয়িং টু স্কুল ইয়েস্টারডে মানে এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স সে গতকাল স্কুল যাচ্ছিল এটা বোধহয় আমি গতকাল একটু ভুল বলেছিলাম যে সে স্কুল গিয়েছিল বলে দিয়েছিলাম সে গতকাল স্কুল যাচ্ছিল মানে যখন সে গতকাল স্কুল যাচ্ছিল সেই সময়ের কথা ওকে 4 নাম্বার রুল কি বলেছিলাম সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভি পি পি ভার্বের পার্ট পার্টিসিপেল ফর্ম এগুলো কি বলেছিলাম প্যাসিভ ভয়েসে ইউজ হয় কি বলেছিলাম দা ফোন ওয়াজ বট বাই মি এইখানে দেখো একটা বলে যাচ্ছি এইটা অ্যাকচুয়ালি এইটাকে আমরা সাবজেক্ট করেছি এটা যদি মূল সেন্টেন্সটা দেখো মূল সেন্টেন্সটা কি আই বট দ্য ফোন মানে আমি একটা ফোন কিনেছি আই বট দ্য ফোন এটা প্যাসিভ ভয়েস কি হলো কি হবে দ্য প্যাসিভ ভয়েস কি হবে দ্য ফোন ওয়াজ বট বাই মি এইখানে এইটা হচ্ছে অবজেক্ট কিন্তু আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট করেছি তার জন্য আমি এখানে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস পিপি দিয়েছি ওকে আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট হোয়াট আই এম সেইং এন্ড হোয়াট আই হ্যাভ রিটেন অন মাই বোর্ড ওয়াজ ওয়্যার পর প্রিপোজিশন দিয়ে কিভাবে সেন্টেন্স বানাবো দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস প্রিপোজিশন তো একটা কথা আমি বলে রাখি প্রিপোজিশন সম্বন্ধে দুটো কথা বলছি পরে যখন আমরা প্রিপোজিশন নিয়ে পড়াবো তখন ক্লিয়ার হয়ে যাবে এখন শুধু দুটো কথা জেনে রাখো প্রিপোজিশন মানে কি প্রিপোজিশনটা কি জিনিস প্রিপোজিশন হচ্ছে এক ধরনের ওয়ার্ড যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের আগে বসে এবং স্থান কাল সময় এগুলো নির্দেশ করে দেখো এইটার মধ্যেই প্রিপোজিশনের সংজ্ঞা লুকিয়ে আছে প্রি মানে কি প্রি মানে আগে পজিশন মানে কি অবস্থান পজিশন মানে কি অবস্থান আগে অবস্থান কার আগে অবস্থান না নাউন বা প্রোনাউন আন্ডারস্ট্যান্ড স্টুডেন্টস ক্লিয়ার তো আজকে আমরা am is are আর was were দিয়ে কিছু সেন্টেন্স আমি লিখছি লুক এট দ্য বোর্ড দেখো আমরা
প্রিপোজিশন দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করছি, এবং এম ইজ আর ওয়াজ দুটো তফাৎ তোমরা এখানে বুঝতে পারবে। দেখো স্টুডেন্ট, লুক এট মাই বোর্ড। আই অ্যাম ইন দ্য রুম এর মানে কি আমি রুমের ভিতরে আছি, এখন আছি বর্তমানে। আই অ্যাম ইন দ্য রুম, এখানে কি প্রিপোজিশন কি, ইন হলো প্রিপোজিশন, ইন মানে ভিতরে। তারপরে দেখো আই ওয়াজ ইন দ্য রুম মানে কি আমি রুমে ছিলাম আগে, এখন নেই, আগে ছিলাম, ইয়েস্টারডে, পাস্টের কথা। আমি রুমে ছিলাম মানে রুমের ভিতরে ছিলাম। নেক্সট সেন্টেন্স দেখো, দ্য বুকস আর অন দ্য টেবিল। দ্য বুকস আর অন দ্য টেবিল, এখানে কি অন প্রিপোজিশন মানে কি বইগুলো টেবিলের উপরে আছে, এখন আছে, বইগুলো টেবিলের উপরে আছে। এধারে কি দ্য বুকস ওয়ার অন দ্য টেবিল, অন মানে কি অন মানে কি ওর মানে উপরে, এবং এটা কি পাস্টের বোঝাচ্ছে যে বইগুলো টেবিলের উপরে ছিল। আমি তো কিছুক্ষণ আগে দেখলাম বইগুলো টেবিলের উপরে ছিল, মানে আমি আগে দেখেছি, পাস্টের কথা বলছি, তাই বইগুলো টেবিলের উপরে ছিল। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো, সি ইজ অ্যাট হোম। সে বাড়িতে আছে, বর্তমানে আছে। সি ইজ অ্যাট হোম, সি ওয়াজ অ্যাট হোম। অ্যাট কি প্রিপোজিশন, এখানে কি অ্যাট প্রিপোজিশন, সে বাড়িতে ছিল। নেক্সট সেন্টেন্স দেখো, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড মানে কি বিড়ালটি বিছানার তলায় আছে, নিচে তলায় আছে। আন্ডার প্রিপোজিশন, এখানে কি দা, এখানে দেখো দ্য ক্যাট ওয়াজ আন্ডার দ্য বেড মানে কি বিড়ালটা বিছানার তলায় ছিল, কিছুক্ষণ আগে ছিল, এখন আর নেই। তাহলে দ্য ক্যাট ওয়াজ আন্ডার দ্য বেড। নেক্সট দেখো, দ্য ভিলেজ ইজ বিসাইড দ্য রিভার। রিভার মানে নদী, বিসাইড মানে পাশে, তাহলে ভিলেজ মানে গ্রাম। দ্য ভিলেজ, ভিলেজটি নদীর পাশে আছে, বর্তমান। ইজ দ্য ভিলেজ ওয়াজ বিসাইড দ্য রিভার, বিসাইড প্রিপোজিশন পাশে, দ্য ভিলেজ মানে গ্রামটি নদীর পাশে ছিল, পাস্টে বোঝাচ্ছে। Understand student what I'm saying or what I have written in my board? Student, if you really want to speak in English, listen to my word carefully. Otherwise, you cannot speak in English. Okay, student, look at my board. I am with my friend. মানে কি আমি আমার বন্ধুদের সাথে আছি। I am with my friend. আমি এখন আমার বন্ধুদের সাথে আছি। I was with মাই ফ্রেন্ড, উইথটা কি প্রিপোজিশন। আই ওয়াজ উইথ মাই ফ্রেন্ড মানে কি আমি আমার বন্ধুদের সাথে ছিলাম। নেক্সট দেখো, দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস মানে ছাত্ররা ক্লাসের ভিতরে আছে। স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস মানে ছাত্ররা ক্লাসের ভিতরে আছে। দ্য স্টুডেন্টস ওয়ার ইন দ্য ক্লাস, ইন কি প্রিপোজিশন, এইখানে বলেছিলাম। তাহলে ছাত্রগুলি ক্লাসের ভিতরে ছিল, এখন নেই, তারা কোথাও পালিয়ে গেছে, এখন হয়তো নেই, সেজন্য তখন কি হবে, দ্য স্টুডেন্টস ওয়ার ইন দ্য ক্লাস। নেক্সট দেখো, এদের লেখার জায়গা নেই। নেক্সট দেখো, দে ওয়ার এট দ্য মার্কেট। দে ওয়ার এট দ্য মার্কেট, তারা মার্কেটে ছিল। আর যদি বলি দে আর এট দ্য মার্কেট মানে তারা এখন মার্কেটে আছে। Okay students, understand what I am saying and what I have written on my board. Students, I hope you understand my lesson and you understand my word. So যত সান্তাল স্টুডেন্ট মেনাক কোয়া লেদি আরো ভাগে ঠিকতে আজম মে ইন মিধাও লেখি দি যে আই এম ইন দ্য রুম এর সান্তালিতে কিভাবে বলে ইন ওড়া ভিতরে রে মেনা আর নোয়া দ ইন ওড়া ভিতরে রে তেহে কানা। নোয়াটা তো চে বই কো টেবিল চেতার রে মেনাক কোয়া, বই টেবিল চেতার রে মেনাক কোয়া, নোয়া দ টেবিল চেতারে তেহে কানা। ওকে স্টুডেন্ট, আজকের মতো ক্লাস এখানেই। ইফ ইউ লাইক মাই ভিডিও, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট माय वीडियो। जो तो संताल स्टूडेंट मेना को जदि निये वीडियो भागे लगा निये चैनल सब्सक्राइब में, शेयर में और निये वीडियो रे लाइक में, कमेंट में। जदि आपे कोनो असुविधा मेना कोनो सेंटेंस ते
ᱤᱧᱟᱹᱜ ᱠᱚᱢᱮᱱᱴ ᱨᱮ ᱚᱞ ᱢᱮ ᱡᱮ ᱱᱚᱣᱟ সেন্টেন্স ᱪᱮᱫ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱤᱧ ᱠᱚᱢᱮᱱᱴ ᱨᱮ ᱡᱚᱛᱚ ᱚᱞᱟ, কোনো অসুবিধা বানুয়া।